চায়নাকে পাশে নিয়ে মোহাম্মদ ইউনূস 7টা রাজ্য, ভারতবর্ষের 7টা রাজ্য, সেটাকে কাট অফ করে দেওয়ার একটা ইঙ্গিত দিচ্ছেন। এখনো যদি আপনারা না বোঝেন, পশ্চিমবঙ্গের মানুষকে বলছি, মোহাম্মদ ইউনূস আবার বাদরামি শুরু করেছে, আবার বদমাইশি শুরু করেছে। সেই বদমাইশিটা কি সেটা একবার বাংলায় তর্জমা করে যেটা দাঁড়ায় সেটা আমি আপনাদেরকে শোনাতে চাই। বাংলায় তর্জমাটা হচ্ছে, ভারতের অধীন থেকে বাংলাদেশকে রক্ষা করতে যেভাবে হোক পাকিস্তান, চীন ও বাংলাদেশ মিলে সেভেন সিস্টারকে আলাদা করতেই হবে। বাংলাদেশিদের আর ট্রিটমেন্টের দরকার নেই, বাংলাদেশিরা সুস্থ আছে, কিন্তু গোটা বাংলাদেশকে যদি ট্রিটমেন্ট দেওয়া যায়, ভারত যদি সেই ট্রিটমেন্টটা বা সেই দাওয়াইটা যদি দিতে পারে, বাংলাদেশ বোধহয় সুস্থ হবে। কবে সেই দাওয়াইটা ভারত বা আমেরিকা বা ইসরায়েল দেবে, তার জবাব বাংলার মানুষ চেয়ে যাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বাংলাদেশকে ঘিরে ভারতের সাংবাদিকরা আবারও করতেছে আলোচনা সমালোচনা। আজকে তাদের আলোচনা সমালোচনা দেখে একটু এসে নেব, সাথে তাদের একটু নাড়াচাড়া দেবো। তো বিনোদন পেতে চাইলে আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখো। তো চলিয়ে শুরু করতে হ্যাঁ। বাংলাদেশ ভুলে গিয়েছেন, কেন এসেছিলেন বাংলাদেশ থেকে? বলুন দীপঙ্কর বাবু, বলুন আপনারা যারা আছেন, বাংলাদেশ থেকে রাতের অন্ধকারে কেন পালিয়ে এসেছিলেন? কেন পালিয়ে এসেছিলেন বাংলাদেশে? এখানে একটু খোঁজ খবর নিলাম। শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর ভারতের সংসদে চলছে তারা নিয়ে আলোচনা। সে কেটে গেল ভারতে, অথচ তাকে ব্যবহার করে বাংলাদেশকে লুটে পুটে খাইছে ভারত, আর এখন তারাই বেইমানি করতেছে। মৌজন ইংরেজিতে প্রশ্ন করতে চাইছিল, কিন্তু মুদি দোকানদার তো ইংরেজি জানেই না, তাই প্রশ্ন না জানার বয়ে পাত্তাই দিল না। মোহাম্মদ ইউনূস বুঝতে পারছেন না, মোহাম্মদ ইউনূস এই চিংড়ির মতো লাফাঝাপি করছে, কিন্তু মোহাম্মদ ইউনূস আসলে জানে না যদি ভারত খেপে যায় খড়কুটোর মতন, মোহাম্মদ ইউনূস এবং বাংলাদেশ থাকবে না। বাংলাদেশ আর থাকবে না যদি ভারত খড়কুটোর মতন বাংলাদেশকে উড়িয়ে দিতে চায়। চাপ মামা, বাংলাদেশ নিয়ে তোমাদের ভাবতে হবে না, তোমরা তোমাদের দেশের নায়িকারা পাবো, এমন যেন না হয় বিয়ের আগে তোমাদের নায়িকাদের আম্মু ডাক শুনতে হয়। ইউনূসকে 27 মিনিট দরজার বাইরে অপেক্ষা করতে হয়েছে, তারপর তিনি ঢুকতে পেরেছেন এবং তার বাকি পরিষদরা তারপরে ঢোকার অনুমতিটা পেয়েছেন। একবার বন্ধুরা, ভারতের সাংবাদিকদের কি নাম দেওয়া যায় কমেন্টে জানাই তো। আরেকটা কথা, পাগলের সুখ সবসময় মনে মনে হয়, তারাই তো ভুলে গেছে হিরো রেন্টি সবসময় শেষেই হয়। বাংলাদেশে একের পর এক আসছে সুখবর। সংকটের অন্ধকার কাটিয়ে আরো ভাসছে বাংলাদেশ। দীর্ঘদিন ধরে জমা থাকা জটিল সব সমস্যার যেন একে একে মিলছে সমাধান। আমি যা বলছি সত্যি কথা বলছি। সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে ম্যাজিকের ঝলকানি দেখছে পুরো বিশ্ব। স্বৈরাচারী শেখ হাসিনা যা সম্ভব করতে পারেনি তা সম্ভব করে দেখালেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। বন্ধুরা, ডক্টর ইউনূসকে যদি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও, আর এরকম মজার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিও। ওকে।